ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে মহামায়া পাহাড়ের ওপর আছে এমন এক পার্ক যার সৌন্দর্য বছরের যে কোনো সময় থাকে দেখার মতো। চারিদিকে পাহাড়ের মনোরম দৃশ্য আর পাহাড়ের গায়ে গাছপালা, সবুজের সমারোহ প্রকৃতিপ্রেমীদের এক আলাদাই তৃপ্তি প্রদান করে। আজ আপনাদের ঘুরে দেখাবো অম্বিকাপুর শহরের সুন্দর সেই অক্সিজেন পার্ক, যেখানে শত শত মানুষ প্রতিদিন ছুটে আসেন ব্যস্ততম শহর ছেড়ে একটু প্রাণখোলা বাতাস নিতে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুপ্রভাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। অম্বিকাপুর বাসস্ট্যান্ড থেকে প্রচুর অটো আছে, যারা শেয়ারে 20 থেকে 30 টাকায় আপনাকে এই পার্ক পৌঁছে দেবে। দূরত্বটা অম্বিকাপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। তবে শহর কলকাতা থেকে ছত্তিশগড়ের এই অম্বিকাপুর শহরে আপনারা কিভাবে আসবেন এবং এখানকার সেরা একটি পর্যটন কেন্দ্র ছত্তিশগড়ের সিমলা মেন পার্ক নিয়ে আমি অনেক আগেই একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। পাহাড়ের ওপরে গেটের একেবারে পাশেই আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আর এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই পার্ক। সময়টা সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পার্কটি তৈরি হয়েছে একেবারে পাহাড়ের চূড়ায়, যা 14 ডিসেম্বর 2020-তে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উদ্বোধন করেছিলেন। প্রশাসনের উদ্যোগে এই পাহাড়ের উন্নয়নের পর এটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পার্কে আসা মানুষকে বিনোদন দিতে লাগানো হয়েছে প্রচুর গাছপালা ও ফুলের গাছ। চলুন বন্ধুরা, ভেতরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। সামনেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো অম্বিকাপুর শহরের দৃশ্য দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়া, বসার জায়গা এবং দোলনার ব্যবস্থা করা আছে এখানে।
বছরের অধিকাংশ সময় এখানে খুব একটা মানুষের আগমন না হলেও নববর্ষ এবং বড়দিন উদযাপন করতে প্রচুর মানুষ ভিড় জমান এখানে, তাই শীতের সময় হাজার হাজার মানুষ এখানে আসেন। ভবিষ্যতে যদি কখনো আপনাদের অম্বিকাপুর আসার সৌভাগ্য হয় তাহলে এই জায়গাটি মিস করবেন না। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন শহরের মধ্যে অবস্থিত মহারাজা প্যালেস এবং এই পাহাড়ের একেবারে সন্নিকটে অবস্থিত এই অঞ্চলের প্রসিদ্ধ মা মহামায়া দেবীর মন্দির। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।